হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করছি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ। এই ভাইয়াটা ঘুরে গেল কেন? কারণ এই ভাইয়াটার কাছে হেলমেট নাই, আর ওই যে পুলিশে দাঁড়ায় পেতানি দিতেছে। দাঁড় করাবে নাকি আমাকে আবার? দাঁড় করাইতে চাইছিল বাট পারে নাই। যাই হোক, অ্যাকচুয়ালি আমি যে বাইকটা দিয়ে বের হয়েছি এটা আমার বেস্ট ফ্রেন্ডের বাইক, আর আমার বেস্ট ফ্রেন্ডের বাইকের এখন হচ্ছে কাগজপত্র কিছুই হয় নাই। আর মজার ব্যাপার হইলো, আমার বাইকের যে পেপার ছিল, নাম্বার প্লেট ছিল, সেই নাম্বার প্লেটটা এই বাইকে লাগাইছি। আমি যে বাইকটা রাইড করতেছি ওইটার পেপার করতে দেওয়া হয়ে গেছে, নাম্বার প্লেটও ইনশাল্লাহ ভেরি সুন এসে পড়বে। বাট এতদিন যেহেতু কেনা হয়ে গেছে, এতদিন তো আর বাসায় ফেলে রাখা যায় না, চালাইতে তো হবেই, তাই না? আর আমার যেহেতু বাইক নাই, বাইক বিক্রি করে দিছি, এর জন্য ভাবলাম এই বাইকটা নিয়ে একটু বের হই। তো চালাকি করে কি করলাম, আমার বাইকের নাম্বার প্লেটটা আমি এখানে দিয়ে দিলাম, যাতে করে কোথাও চেকপোস্টে দাঁড় করাইলে কোনো প্রবলেম না হয়। যদিও মেয়ে মানুষ নিয়ে তেমন একটা প্রবলেম নাই, বাট তারপরেও আমার মনে হয় সব কিছু মিলে সেফটি মেনটেন করা ভালো। আর আশা করি ধরবে না, আর ধরলেও হয়তো বা মামলা দিবে কিনা এই জিনিসটা অ্যাকচুয়ালি চেক করার জন্যই মূলত আমি করলাম, কি বলে, এই বাইকটাতে আমার নাম্বার প্লেটটা হচ্ছে ব্যবহার করছি। এক বাইকে তিনটা উঠছে, অবশ্য তিনটার মাথায় হেলমেট আছে। চোর হইলো ইমানদার, হ্যাঁ ভণ্ড। আল্লাহ, চোর হলেও ইমানদার মানে এক বাইকে তিনটা উঠছে, তাও পা ঝুইলা ঝুইলা যাইতেছে, তারপরেও কি করছে, তিনজনের মাথায় হেলমেট। বাট পুলিশকে দেখলে আসলে মামলা দিবে না? অবশ্যই দিবে। গাইস, কি সুন্দর ওয়েদার দেখতে পাচ্ছেন। বেলাটা চলে গেছে, আজকে শুক্রবার, আর আজকে আসছি আমি 300 ফিটে। সো 300 ফিটে নর্মালি সবসময় মানুষজন থাকে, বাট শুক্রবারে আজকে মনে হচ্ছে মানুষজন একটু বেশি। একা একা ঘুরতে আসলে শুধুমাত্র বাইক রাইড করলেই ভালো লাগে, বাট যখন করবেন, মানে যদি বন্ধু বান্ধব নিয়ে আসলে আপনি না নিয়ে আসেন তাহলে মজাই লাগবে না। রুকো যারা, সবার করো। আজ যদি আমার বাইকের হলার থাকতো তাহলে কি অবস্থা হইতো? কি অবস্থা ভাই, এদেরকে ভয় নাই? ওরে বাবা রে, এত জ্যাম, সেই লেভেলের জ্যাম। ভাই রে ভাই, শুক্রবারে তো 300 ফিটে আসা